জুমার দিন এসে বসে থেকে নামাজ পড়ে বুড়া। কি হয় নামাজ পড়ে? কথা কয় না, বসে থেকে বুড়া নামাজ পড়ে। কিন্তু আজকে থেকে জুম্মাত নাই, ইয়া সব কে বুড়া বসে থেকে নামাজ পড়ে। সে বুড়ার খবর কি, অসুস্থ নাকি? এক মুসল্লি বলতেছে, না হুজুর, বুড়া জমির আল কাটতেছে। ইমাম কয়েছে সারা বুড়া সিয়ারত বসে থেকে নামাজ পড়ে, সেই বুড়া জমির আল কাটে। এই হাজলামো করো কেন? তো বিশ্বাস যদি না হয় আপনি খুঁজলেন। নামাজ শেষ করে ইমাম মুরব্বীর বাড়িতে গিয়ে, চাচা বাড়িতে আছেন? চাচি বলতে, তোমার চাচা এখনো জমি কে আল্লাহ কোরআনে বলেছে, জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ কাম তোমার জন্য হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? আর নামাজ হয়ে গেল, বুড়া ঘুমিতে আছে। তার মানে যা দেখে বুড়া কোদালটা ঠুক ঠুক করে আল কাটতেছে। চাচা মসজিদে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন, আর জুম্মা নামাজ বাদ দিয়ে জমির আল কাটেন। বুড়া বলতেছে, নামাজে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাইবারে। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। হতে পারে কি পারে না? এশার নামাজ কাজা করেছ, যদি ফজর আগে তোমরা মারা যাও, দুনিয়ার সমস্ত আলেম যদি তোমাদের জান্নাতের জন্য দোয়া করে, তোমরা জান্নাতে যাইতে পারবা না। কারণ রাসূল বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার হুজুর নেই। আল্লাহ তোর উপর রহমত করুক রে, তুই হুজুর ধরে আনছু। যান হুজুর, সামনে যান। জুব্বালা জোহাত করে বলছে, ভাইজান আমি হুজুর না ভাই, ভাই রে আমি হুজুর না রে, তোরা আমাকে হুজুর মনে করে ভুল করিস না ভাই। প্রত্যেকটা লোকেরা কয় আল্লাহর ওলি, হুজুর হওয়ার পরও যে হুজুর স্বীকার করে না, আল্লাহর ওলি রে। হুজুর কোনদিন কবি আমি হুজুর? নামাজ যদি কবুল করবার চাও, জোর করে হুজুরের সামনে দাও। ওই হুজুর হবি না, তারপরে জোর করে সামনে দিয়েছে। তুই এখন সামনে যে চিন্তা করে, এটা কোন নামাজ? যে জীবনে নামাজ পড়েনি তাকে পড়াবার দিছে, এখন সামনে যে চিন্তা করে এটা কোন নামাজ, কিভাবে পড়াই। কোনো মতে নামাজের নিয়ত করে, কোনো মতে নিয়ত করে রুকুর থেকে সেজদাত গেছে, যাওয়ার পরে চিন্তা করতেছে এরপরে কি হবে, এরপরে কি হবে। সেজদায় যায় চিন্তা করতেছে কি হবে। শয়তান বলতেছে, ওয়াক্তিয়া মসজিদ চাটাইয়ের ঘর, যদি বাঁচবার চাস তাহলে মাথা তুলে দেখ, সামনে ফাঁক আছে। কারণ চাটাই মাটির সঙ্গে লাগালে উই পোকা ধরবে, এই জন্য একটু ফাঁক করে লাগাছে। বাঁচবার যদি চাস ফাঁক দে, পলায় যা। এই জুব্বালা মাথা তুলে ফাঁক দিয়ে ইন্দুরের মতন ঠেলা মারে পলে গেছে। সেজদালারা সেজদা থেকে চিন্তা করে, জীবনে বহু সেজদা দিলাম, এত লম্বা সেজদা কোনোদিন দেইনি রে। কি হলো রে? তা হাতের মুসল্লি মানে, হাতের মুসল্লি বোঝেন না, ধর পড়া মুসল্লি। হাতের মুসল্লি মানে কি? ধর পড়া মুসল্লি। একজন মাথা তুলে দেখে হুজুর নাই, ওই ছিল আর উপর হয়ে থাকিস না রে। মানে ইমাম থাকলে হবি সেজদা, ইমাম না থাকলে কি সেজদা না উপর হওয়া? আর উপর হয়ে থাকিস না রে, হুজুর নাই। সবাই মাথা তুলে করে, হুজুর গেল কোথায়? যাকে তাকে নেতা বানানো যাবে না, যাকে তাকে ইমাম বানানো যাবে না। মোরগ যদি আজান দেয় আর শিয়াল যদি মুসল্লি হয়, মোরগ দিছে আজান, মোরগকে দিছে আর শিয়াল দৌড়াচ্ছে। শিয়াল লোক দেখো মোরগ গাছের মাথা। শিয়াল বলতেছে, ও মজ্জির মোরগ ভাই, নিচে আসো, দুইজন নামাজ পড়ি। মজ্জিন কয়, কে রে তোর যা চরিত্র রে, তুই আমার সাথে জামাত করবো? মোরগ আজান যাই দেয়, তার বুদ্ধি কিন্তু বেশি। চিল্লায় বলতেছে, ও মুসল্লি শিয়াল ভাই, তুমি হলাম মুসল্লি, আমি হলাম মুয়াজ্জিন, কিন্তু এখনো ইমাম আসেনি। জামাত করবার গেলে ইমামের দরকার।
কিছুক্ষণ পরে মিস্টার ডগ আসতেছে। মোরগ বলে, শিয়াল ভাই ওই দেখো নেতা আসতেছে। এখন আমি নিচে নামতেছি। শিয়াল কয়, যে নেতার সাইজ রে আর জামাত হবে না। মোরগ মার্কা মুয়াজ্জিন আর শিয়াল মার্কা মুসল্লি, কুত্তা মার্কা নেতা যদি হয় সেই জামাত করা যায়। সব দল মুসলমানকে করা যাবে না। নবী কিন্তু 2 রাকাত নামাজ পড়ে নাই, নবী 2 রাকাত নামাজ পড়াইছে। আবু জেহেলকে বলতে, চাচা 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আমি আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার হলো, আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আমি জান্নাত জাহান্নাম দেখলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে নামাজ নিয়ে রাতারাতি আবার দুনিয়াতে ফেরত আসলাম। ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহ নূরের ছিটা আমার চেহারার মধ্যে লাগছে, যার কারণে আমাকে অতীব সুন্দর লাগতেছে। যারা নামাজ পড়ে আর যারা পড়ে না, দেখবেন 2 জনের চেহারা কিন্তু সমান না। নামাজি যদি কালো হয় তার চেহারার মধ্যে কিন্তু একটা নূর দেখা যায়, একটা সৌন্দর্য পাওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? নামাজ এমন একটা ইবাদত, 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। মানুষ যখন রুকুর থেকে সেজদায় যায়, ওই সেজদা কিন্তু মাটিকে দেয় না, ওই সেজদা আল্লাহর কুদরতি পায়। ওই বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। তাকে যদি আপনি দুনিয়া দিবার চান আর একটা ওয়াক্ত নামাজ বাদ দিবার কোন, ও বলবে দরকার হলে দুনিয়াকে 3 তালাক দিব, জীবন থাকতে একটা ওয়াক্ত নামাজ আমি বাদ দিব না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, বিশ্বাস যদি না করেন, একদিন এশার নামাজ বাদ দিয়ে খালি বিছনাত ঘুমাবার যাবেন, দেখে আপনি কত বড় মরদ ঘুম ধরে। এই কথা কম না কেন? একদিন ইচ্ছে করে দেখবেন এশার নামাজ পড়বো না রে, আমি ঘুম আসবো। আপনি চাই যতই দোয়া পড়েন, যতই ঘুমের ট্যাবলেট খান, ঘুম ধরবি না যতক্ষণ এশার নামাজ আদায় না করবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদত বান্দা নিজের জন্য করে না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, ফেরেশতা শোনো, বাপ কামাই করে বেটার জন্য, আর বান্দা নামাজ পড়ে আমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বাপ যে কষ্ট করে কামাই করতেছে, কার জন্য করে? নিজের জন্য না বেটার জন্য? হ্যাঁ, বেটাকে বাপ ভালোবাসে, এই জন্য কয় আমি না খাই ছেলের জন্য কিছু করি পারে। জুমার দিন এসে বসে থেকে নামাজ পড়ে বুড়ে, কি হয় নামাজ পড়ে? কথা কয় না, বসে থেকে বুড়া নামাজ পড়ে। কিন্তু আজকাল থেকে জুম্মাত নাই, ইয়া সব কে বুড়া বসে থেকে নামাজ পড়ে। সে বুড়ার খবর কি? অসুস্থ নাকি? এক মুসল্লি বলতেছে, না হুজুর, বুড়া জমির আল কাটতেছে। ইমাম কয় যে সারা বুড়া সিয়ারত বসে থেকে নামাজ পড়ে, সেই বুড়া জমির আল কাটে। এই হাজলামো করো কেন? তো বিশ্বাস যদি না হয় আপনি খুঁজলেন। নামাজ শেষ করে ইমাম মুরব্বীর বাড়িতে গিয়ে, চাচা বাড়িতে আছেন? চাচি বলতে, তোমার চাচা এখনো জমি কে? আল্লাহ কোরআনে বলেছে, জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ তোমার জন্য হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? আর নামাজ হয়ে গেল, বুড়া ঘুমিতে আছে, তার মানে যা দেখে বুড়া কোদাল দা ঠুক করে আল কাটতেছে। হ্যাঁ চাচা, মসজিদে গেলে চেয়ারে বসে নামাজ পড়েন, আর জুম্মা নামাজ বাদ দিয়ে জমির আল কাটেন। বুড়া বলতেছে, নামাজে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাইবারে। সারাদিন দেখবেন, সারাদিনই ঘরে 10 কেজি বাজার লিয়ে আমি বাজার করে। অটো ভ্যান বলতে, চাচা 1 কিলো দূরে বাড়ি, ভ্যানত চড়েন, ও টাকা আমার বেশি হচ্ছে, আমি হেঁটে যাবো। ওই 10 কেজি ব্যাগলে হেঁটে হেঁটে বাড়িতে আসে, আর মসজিদ এসে চেয়ার খোঁজে। নামাজে বল পাই না বাবা, নামাজে বল, কাজ কামে বল পাই রে। শালা শয়তান ভয় ফিরিয়ে ওই নামাজও আসলে বল পায় না, ওই চেয়ারে বসে।
ইমাম চোখের পানি বের করে বলে, মুরব্বি আজকে জুমার দিন, আজকে জুমার নামাজ বাদ দে, জমির আল কাটেন। মুরব্বি বলে, বাজান চারিদিকে সব জমির আল কাটা হয়ে গেছে, কিন্তু আমারটা বাদ আছে। আজকে জুমা বাদ দিদি কি হয়েছে, সামনে জুম্মায় যাব। ইমাম কান্দার বলে, মুরব্বি জুম্মার নামাজ বাদ দে, দুনিয়ার কাজ কাম করতেছেন, মরে গেলেই বুঝবেন। মুরব্বি কান্দার বলে, বাবা মরার কথা বলিস না রে, আমার 4টা সন্তান আছে বাবা, আমার 4টা ছেলে আছে, আমি যা কিছু করতেছি আমার জন্যে না, আমি করি আমার সন্তানের জন্যে। আল্লাহ কয়, বান্দা নামাজ পড়ে নিজের জন্যে না, নামাজ পড়ে বান্দা আমি আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ কবেন না? আমরা নামাজ কি আমাদের জন্য পড়ি না আল্লাহর জন্য পড়ি? আল্লাহ বলতেছেন, নামাজ কুরবানি বেঁচে থাকা মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। ইমাম বলে, মুরব্বি মরে গেলেই বুঝবেন। মুরব্বি বলে, বাজা মরে গেলে আবার কেমনে বুঝবো? বলে, আসল মরা না, মরার সাইজ হন, একটু মরার অভিনয় করেন। ইমাম শিখাই দিছে, বুড়া বাড়িতে এসে মরে আছে, আসলে মরেনি, মরার অভিনয় করতেছে। তো বড় ছেলে চিন্তা করে, কে রে প্রতিদিন বাপ আমাকে ডাকে, এই ফজর আজান দিছে, জমি গরু খাওয়া দেওয়া লাগবে, অমুক জায়গায় যাওয়া লাগবে, ফজর আজান দিছে নামাজের জন্য, শালা বুড়ে একবারও কয় না। আমাকে এলাকার ফজরে আজানের 15 মিনিট পর একটা গাড়ি যায়, ভোরের গাড়ি, জোরে কারণ কিসের গাড়ি? ফজরে আজান দিলে 15 মিনিট পরে ওই গাড়ি যায়। তা আমাদের গ্রামের লোক বগুড়া আবার হাজরা খাট পার যায়। হাজরা খাটা বোঝেন না আপনারা? ফজরের গাড়ি, ভোরের গাড়ি ছিল, হাজরা খাট পার যায়। একদিন মুয়াজ্জিন ওয়াজ শুনবার গেছে, ওয়াজ শুনে এসে ঘুম ধরছে, চেতন পায়নি, আজানও দেয়নি, ওরা চেতনও পায়নি। ওরা চেতন পায় দেখে ভোরের গাড়ি গেছে, সব কয়টা হাজরা মুয়াজ্জিনের বাড়ি যাচ্ছে। এই মুয়াজ্জিন, আজান দিস নি কেন? মুয়াজ্জিন কয়, তোরা তো একটাও নামাজ পড়িস না রে, যারা নামাজি তারা কেউ আসেনি, তোরা তো নামাজ পড়িস না, তোরা খেপছিস কে? তোরা আজান শুনে আমরা চেতন পায়া ভোরের গাড়ি ধরি রে। আজকে আজান দেশ না, আমাকে হাজরা মিস হয়ে গেছে, ঠিক আছে? কি বুঝতেছেন? কি বুঝতেছেন? আজান কি ভোরের গাড়ি ধরার জন্যে না ফজরের নামাজ পড়ার জন্যে? যে বাবা আমাকে আরো ডাক দিয়ে তুলে কাজের হুকুম বাতলাই, সেই বাবা আজকে কেন ওঠে না? বড় ছেলে দরজায় গিয়ে ডাকে, বাবা দরজা খোলেন, বাবা কোনো কথা কয় না। দরজায় ধাক্কায় বাবা কোনো কথা কয় না। জোরে দরজা ধাক্কা দিয়ে দেখে বাবা ওড়ে, তা মানে চাদর দিয়ে ঘুম পাড়তেছে, বাবার পা নড়াইতেছে, বাবা কথা কয় না। ছেলের বিশ্বাস হয়ে গেছে বাবা মরছে। যেই বাবা ডাক দেওয়া লাগে না, আমাদের ডাক দিয়ে তোলে, সেই বাবাকে আজকে ডাকলাম, দরজা ধাক্কা দিয়ে খুলে বাবার পা নড়ালাম। এরপরেও যখন বাবা কথা কয় না, বাবা মরে গেছে, বাবা আমার মরে গেছে। আরো 3টা ভাই, ওরা সর্বসাকুল্যে কয় ভাই? বড় ভাই আজান দিছে, আয় 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 বাবা মরছে। এটাও কিন্তু আজান দেওয়া, আজান দেওয়া মানে কি ডাক দেওয়া। ওরা 3 ভাই 4 ভাই একত্রে বলতেছে, বুড়ার বেটা মরলো মরলো বারে, কিন্তু গন্ডগোল লাগাতে মরলো, বাপ কিন্তু মরেনি, শাসন দিছে। তো বড় ভাই কয়, কি গন্ডগোল রে? সে আপনি বড়, আপনি হিসাব করবেন না। জমি কিনা লাগতো 40 বিঘা, কিন্তু এই বুড়া 39 বিঘা জমি কিনাই মরলো। কে বুড়া মরবো মর, আর 1 বিঘা জমি কিনাই মর, আমরা 10 বিঘা করে পাই। আর এক ভাই বলতেছে, খালি জমির দিক দিয়ে গন্ডগোল লাগাইনি, তো ঘরের দিক দিয়েও লাগাছে। ঘর বানান লাগতো 8টা, আমরা 2টা করে পেতাম, কিন্তু 7টা বানাচ্ছে। কে বুড়া মরবো মর, আর একটা বানে দেই মর। বড় ভাই বলতেছে, আর কান্দা লাভ নাই, জমিও পাওয়া যাবি না, ঘরও পাওয়া যাবি না। বুড়া যেই ঘরত মরছে, এই ঘর তোমরা কার ভাগত দিবা? 3 ভাই বলতেছে, আপনি যখন বড় তাহলে আপনি এই ঘর নেন। বড় ভাই বলতেছে, আমার ভাগে যদি এই ঘর দাও, মরা লাশ আমি বেশিক্ষণ ঘরে থাকতে দিব না, কারণ বউ চললে এই ঘরে তোমার থাকা লাগবে। মরা লাশ বেশিক্ষণ থাকতে দেব না, ঘর দোসঙ্গে হয়ে যাবে। বুড়া কিন্তু মরে নাই, চাদরের তলে সব শুনতেছে। এখন চাদর টান দিয়ে দেখে বুড়া মরছে মরছে, কিন্তু মরার সাইজ ভিন্ন, এইভাবে মরেছে। ছোট ভাই বলতেছে, ভাইজান যেভাবে বুড়া বাপ মরছে, এই বুড়া বাপকে বার করবার গেলে তো দরজা কাটা লাগবে।
কারণ এই দরজা দিয়ে এই লাশ বের করা যাবে না। বড় ছেলে বলতেছে মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল। আটো দরজার বুড়া ওষার হয়ে মলো, দরজার দাম আছে, দরজা আমরা কাটবো না, দরকার হলে বুড়ার হাত পাও ভাঙ্গে আমরা সোজা কর্ম, আমরাই তো স্যার ভাই, আর তো কেউ নেই। আয় আয় স্যার ভাই যখন বুড়ার হাত পাও ভাঙ্গার জন্য যায়, এমন সময় বুড়া মনে মনে চিন্তা করে মানুষ যখন আসল মরবে তখন দেখবে আজরাইল একটা, কিন্তু মরার অভিনয় করে আমি আজরাইল দেখতেছি চারটা, এই চারটার জন্য আমি জুমার নামাজ বাদ দিয়া আমি জমির আল কাটছি, এরা তো মানুষ না রে। এখনো যদি অভিনয় করি তাহলে তো আমার হাত পাও ভাঙ্গে। যেই স্যার বেটা হাত পাও ভাঙ্গার জন্য আসতেছে, এমন সময় মুরব্বী এই হাতটা খেলি স্যার ছেলে মারছে দৌড়, হাই হাই মরবি রে। বুড়া কানতে কানতে ইমামের কাছে গেলেন, ইমাম জুমার নামাজ বাদ দিয়ে যাদের জন্য দুনিয়া করলাম তারা আজকে আমার সঙ্গে এমন ব্যবহার করতেছে। ইমাম কান্দার বলে, মুরব্বী আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজলিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। আমার সামনে যারা নামাজের ওয়াজ শুনতেছেন আপনারা বলেন তো আমাদের সামনে সেই দিন আছে না নাই? যখন আছে না নাই? সেই দিন হলো কিয়ামতের দিন। সেই কিয়ামতের দিনের আগে আমরা ভালো হব না মরার পরে ভালো হব? মরার আগে না পরে? মরার আগে কারা কারা ভালো হবে না আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। মরার আগে যদি ভালো হয়ে মরবার চান তাহলে আজকে নামাজের ওয়াজ শোনা লাগবে।